ওং গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মিথুন রাশিতেই চন্দ্র থাকছে, তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। রাহুর নক্ষত্র দিয়ে 12টা 26 মিনিট পর্যন্ত থাকবে, 12:30 পর্যন্তই ধরে নিন, তারপরে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। সেক্ষেত্রে বলবো কমিউনিকেশন সেক্টর, ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে, এবং কারিজটা, আপনার সাহসটা অনেকটা বাড়বে বলে মনে করছি আজকের দিনে। আজকের দিনে মানসিক চঞ্চলতাও দেখা দিতে পারে, তবে আপনার ইচ্ছা শক্তি আজকের দিনে প্রবল হতেই যাচ্ছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। দ্বিতীয় ভাগটা স্থিরতা আসবে, প্রথম ভাগটা আপনার বিভ্রান্তির শিকার হতে পারেন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, সকালবেলার দিকে সর্দি কাশি, হাঁচি, গলায় ঘাড়ে ব্যথা, পিঠ ব্যথা লেগে যাওয়া, এগুলো হতে পারে। দুপুরের পর থেকে শরীরটা হালকা হবে, মন শান্ত হয়ে যাবে, ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। আর শিক্ষার ক্ষেত্রটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটায় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। কিছুটা অস্থিরতা ফার্স্ট হাফে থাকলে সেকেন্ড হাফটা ভালো হবে, পরীক্ষা ভালোর দিকে যাবে। বিদেশি ভাষা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের ভিত্তির মাধ্যমে, মানে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো আরও ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে অর্থ তো আসবে, অপ্রত্যাশিত আয়ের সুযোগ থাকছে আজকের দিনে, পুনরায় অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। ছোটোখাটো আর্থিক সাফল্য তো মেলার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে, মিটিং যদি থাকে সেক্ষেত্রে সাফল্য পাবেন। সকালের দিকে থাকলে কিন্তু সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। দুপুরের পরে কাজের স্থিরতা আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা প্রাপ্তির মতো সুযোগ আজকের দিনে আসতে পারে। ব্যবসা বাণিজ্যটা চুক্তি সই না করাই ভালো সামনের দিকে, মানে 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত সময়টা খারাপ আছে। এরপরের সময়টা কিন্তু ভালো হবে, চুক্তি করুন বিকালবেলার দিকটা। নতুন কোনো প্রচার করতে চাইছেন, পার্টনারশিপ শুরু করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন, সেকেন্ড হাফ টাইমিং ভালো হবে সেক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফটা ভালো, মজবুতি হতে যাচ্ছে। প্রেমেতে ভ্রমণও হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সকালবেলাটা মতভেদ হতে পারে, দুপুরবেলার পরে সমঝোতা হবে, এবং শিবযোগ থাকার কারণে ধৈর্য ধরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য অনুরোধ করব, ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু সকালবেলার দিকে ভ্রমণ হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, সেকেন্ড হাফটা হতে পারে। ভ্রমণ অত্যন্ত শুভ হবে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তানের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে, মানসিক স্থিতি থাকবে এবং তাদের সঙ্গে মিলমিশ থাকবে, সেকেন্ড হাফটা তো ভালোর দিকে যাবে বলে মনে করছে। পূজা পাঠ করুন আজকের দিনে, ধ্যান জপ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, এগুলো আপনার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। দুপুরের পরে বাধা কাটবে, সকালবেলার দিকটা শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, তো একটু খেয়াল রেখে চলতে হবে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। সাদা রং, নীল বা রূপলি কালার আপনারা ব্যবহার করতে পারেন, লাল রং ব্যবহার করবেন না আজকের দিনে, কালোটা যাচ্ছে না আজকের দিনে। 2 আর 5, 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:30 থেকে 6:30 পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ বলে মনে করছি, আর ভোরবেলা থেকে সকাল 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। আর উত্তর দিক, উত্তর পূর্ব দিকটা ভালো, দক্ষিণ পূর্ব দিক খুব একটা ভালো হবে না আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলবেন। শিবজি মন্ত্র জপ করবেন আজকের দিনে, অন্তত 11 বার তো করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।
আর চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, গতি আসবে, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে, সক্রিয়তা বাড়বে, আপনার সবে বিকালবেলার দিকে এগুলো হতে পারে বেশি ভালো হবে। বরণী নক্ষত্রের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে, আইনগত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন, তবে মিশ্র ফল পেতে যাচ্ছেন। সকালবেলার দিকটা সতর্ক থাকতে হবে ভাই। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃত্তিকা নক্ষত্র আগুন নিয়ে খেলা করতে যাবেন না, তবে আগুন, বিদ্যুৎ, প্রযুক্তি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। সকালবেলার দিকটা একটু সতর্ক থাকবেন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি, ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন, কালকের ডটটাই থাকছে আজকের দিনে, আগামীকাল হয়তো চেঞ্জ হবে, আপনাদের ক্যালকুলেশন করতে হবে। আর আপনাদের তো দেখা যাচ্ছে যেটা দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভালো জায়গা দিয়ে এগোবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র, রবি আপনার হচ্ছে রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। তো ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে একটু বাক সংযম রাখতে হবে ভাই। কিছুটা পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে, কিছুটা পরিবর্তন তো হবে। পরিবারের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন, আবেগকে কোনো স্থান দেবেন না। বাস্তবের মাটিতে নেবে কাজ করতে হবে। অস্থিরতা থাকবে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা স্থিতিশীলতা ফিরে পাবেন বলে মনে করছি। শারীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাচ্ছে ভোরবেলা থেকে 12টা 26 মিনিট পর্যন্ত সময়টায় ঘাড়ে ব্যথা, সর্দি কাশি, ত্বকের জ্বালা, মানসিক চাপ এগুলো হতে পারে, এবং 12টা 26 মিনিটের পর থেকে শরীরটা হালকা হবে, মন শান্ত হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সংযমের দরকার আছে বলে মনে করছি। লেখালেখির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো হবে, বা লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, সেকেন্ড হাফটা ভালো হবে। ফার্স্ট হাফটা বিভ্রান্তির শিকার হতে পারেন, স্মরণশক্তি বৃদ্ধি পাবে সেকেন্ড হাফটা। বিদেশি ভাষা নিয়ে যারা চর্চা করছেন ভালো হবে। যারা যোগাযোগের জায়গা মানে প্রেস মিডিয়া সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, এবার লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে আর্থিক জায়গাটায় ফার্স্ট হাফটা তো অর্থপ্রাপ্তির সুযোগ অতটা নেই, সেকেন্ড হাফটা অর্থপ্রাপ্তির সুযোগটা থাকবে, আর্থিকভাবে লাভবান হবেন। পুরানো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। পারিবারিক সহযোগিতা পেতে যাচ্ছেন, মোটার উপরে ভালো। পেশাগত দিক থেকে আমি বলবো সকালের দিকে ভুল বোঝাবুঝি হতে পারে, দুপুরের পরে ভালো হবে। যারা যোগাযোগ, লেখালেখি, মিডিয়া, শিক্ষকতা, কনসালটেন্সির মধ্যে আছেন ভালো ফল পাবেন। এ সম্পর্কে একটা শর্ট ভিডিও দেওয়া হয় আপনাদের প্রত্যেক দিনের জন্য, একটু দেখে নেবেন, সেখানেতে বিস্তারিত আলোচনা করা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরেতে একটু সমস্যা আছে, দুপুরের পর থেকে ভালো হবে আপনাদের। সকালবেলার দিকটা বিভ্রান্তি, বিলম্ব হওয়া কাজে এগুলো হতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকবে, বারবার অনেক ক্লায়েন্ট পেতে পারেন, বারবার একই ক্লায়েন্টের থেকে অনেক অর্ডারও পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। পারিবারিক ব্যবসা থাকলে সফলতার চরম শিখরে যাবেন, কথাবার্তার মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালো নয় ভাই, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রেমের মধ্যে স্থায়িত্ব আসবে সেকেন্ড হাফটার ক্ষেত্রে 12:30টার পরে। আর দাম্পত্যের ক্ষেত্রেও ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে সকালবেলাটা কাটতে পারে ভাই, আর সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রটায় ফার্স্ট হাফটা ভালো হবে না, সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। উত্তর বা উত্তর পূর্ব দিকে যাত্রা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটায় সেকেন্ড হাফটা একটু ভালোর দিকে গেলেও সামনে মানে 12:30টা পর্যন্ত সময়টা বাজে আছে। সন্তান এবং পরিবারের ছোট সদস্যদের সাফল্যের সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, যেটা দেখা যাচ্ছে। আর নেতিবাচক চিন্তা আর মনের মধ্যে আনবেন না ভাই, সেটা খুব একটা ভালো হবে না। আর শিবজি পূজা অর্চনা করুন, আধ্যাত্মিক মননের ক্ষেত্রে অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় আর কি। হালকা নীল রং, সাদা বা সবুজ রং ব্যবহার করতে পারেন, লাল আর কালো রং ব্যবহার করবেন না। 2, 5, 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 12টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলবো। এছাড়া আর ভোরবেলা থেকে 10টা পর্যন্ত সময়টা একদম বাজে আছে ভাই আপনাদের। শুভ দিক উত্তর দিক, উত্তর পূর্ব দিক, দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ হবে,
একটু খেয়াল রেখে চলবেন। আজকের দিনে অবশ্যই বড়দের আশীর্বাদ দিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। আর্থিক স্থিতি বাড়বে আজকের দিনে। হলুদ বস্ত্র ভালোর দিকে যাবে বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই করে দেবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র কি বলছে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে, একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা ভালো হবে। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। বিলাসিতা বিলাসদ্রব্যের আইটেমের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সেকেন্ড হাফটা বিশেষ করে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করছেন, যারা বুদ্ধিভিত্তিক কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটার ক্ষেত্রেই ভালো ফল পাবেন। ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খুব যে খারাপ তা নয়, মোটের উপরে ভালো। আর আপনার রাশিভাব দিয়েই যাচ্ছে আজকের দিনে। চন্দ্র, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র অর্থাৎ রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, প্রথম দিকটায় তো মানসিক চাপ থাকবে, একটু সামাজিক ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিছুটা অস্থিরতা, কিছুটা অশান্তি এগুলো থাকতে পারে। সেকেন্ড হাফটা কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মাথা ধরা, মানসিক অস্থিরতা, চোখের জ্বালা, গলা সমস্যা এগুলো দেখা দিতে পারে। দুপুরের পর থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে বলে মনে করছি। একটু বিশ্রামের দরকার আছে আপনার, যা দেখা যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা গভীরভাবে বিশ্লেষণ যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। 12:30টার পরের সময়টা ভালো হবে। লিখিত পরীক্ষা আছে, ভালো হবে। অনলাইন কোর্স করছেন, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যোগাযোগের মাধ্যমে শিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকছে। অনলাইন পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক দিকটায় আপনাদের পুরানো অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ভালো হবে। পেশাগত যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে। ফার্স্ট হাফটায় আর্থিক চিন্তা আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খারাপ নয়, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। যারা মিডিয়া সেক্টর, যোগাযোগ, শিক্ষা, ডিজিটাল মার্কেটিং পেশার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের মজবুতি বাড়বে। দুপুরের পরে আত্মবিশ্বাস বাড়বে। ফার্স্ট হাফটা কাজের চাপটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। এ সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর ব্যবসার ক্ষেত্রেও শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্কেটিং, প্রচার, প্রকাশনার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে। সেকেন্ড হাফটা ভালো, ফার্স্ট হাফটা কিন্তু ভালো নয়। 12:30টা পর্যন্ত সময়টা দোদুল্যমান থাকবে সমস্ত ক্ষেত্রে এবং ব্যবসা ঢিলে তালে চলবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির যোগ থাকছে ফার্স্ট হাফটা 12:30টা, তারপরে ভালোর দিকে যাবে, মধুরতা বৃদ্ধি পাবে, ভালো হবে। ক্ষমাপ্রবণ মন হতে যাচ্ছে, ভালো হবে। আবেগ নয় যুক্তি দিয়ে প্রেম করুন, ভালো হবে। ছোটোখাটো বিবাদ বিতর্ক দাম্পত্য জীবনে 12:30টার মধ্যে হতে পারে। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে, মমত্ব বাড়বে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। উত্তর বা উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। ফার্স্ট হাফটায় যাত্রা না করাই ভালো। সন্তানের সম্পর্কে উদ্বেগটা ফার্স্ট হাফতে থাকছে, সেকেন্ড হাফে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আধ্যাত্মিক মনন দরকার আছে। জপ করুন, ঠাকুর দেবতার নাম গান করুন ফার্স্ট হাফটায়। শত্রু দমনের ক্ষেত্রে আজকের দিনটায় সেকেন্ড হাফটা ভালো। ফার্স্ট হাফটা কিন্তু শত্রু আপনাকে ট্যাপিং করতে পারে, খেয়াল রাখতে হবে। সামাজিকতার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি সেকেন্ড হাফটা বাড়বে। বাক শক্তিকে সংযম রেখে যদি চলতে পারেন, কথার মাধ্যমে আপনি কাজ হাসিল করে নিতে পারবেন। আজকের দিনে হালকা নীল রং, সবুজ এবং সাদা রংটা ব্যবহার করতে পারেন। কালো বাদামি রংটা চাচ্ছেন না আজকের দিনে। 2, 5, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা ভাই সময়টা ভালো না। 12:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভোরবেলায় থেকে 10টা পর্যন্ত সময়টা ভালো না।
অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, খেয়াল রাখবেন। উত্তর উত্তর পূর্ব দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। শিবজিকে স্মরণ করবেন, ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। আর মাথায় রাখবেন গলাতে একটা কমসে কম রূপোর হার অন্তত পরে থাকবেন আজকের দিনে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখনই দিন ভুলে যাবেন। চলুন নক্ষত্রগুলো কি কথা বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা ভ্রমণ হতে পারে। বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। অনুসন্ধানী মন আপনার নতুন কোনো কাজের সন্ধান দিতে পারে এবং রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটা ভালো, ফার্স্ট হাফটা ডিস্টার্ব আছে 12:30 পর্যন্ত সময়। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে রহস্যবিদ্যার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত সক্রিয় থাকবেন, ফলদায়ী হতে যাচ্ছে। 12টা 12:30 পর্যন্ত সময়টা অনেকটা ভালো দেখতে পাচ্ছি, তারপরের সময়টা অ্যাভারেজ চলতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আপনি কোনো রিবন্ডিং করতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিশ্বাসযোগ্যতা বজায় রেখে কাজকর্ম করুন, সেক্ষেত্রে ভালো হবে। 12:26 পর আপনার ক্ষেত্রে শুভ হবে, মাথায় রাখবেন 12:26 পর থেকে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 38 ডট নিয়ে এগোচ্ছেন, গতকালের ডটটাই থেকে যাচ্ছে, ভালো হবে, খুবই ভালো দেখতে পাচ্ছি। চন্দ্র আজকের দিনে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে পাস করবে আপনার দ্বাদশ ভাব দিয়ে। এই জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেল আপনার। তো 38 ডট খারাপ নয়, কিন্তু এই জায়গাটা অনেকটা খারাপ হয়ে গেল। আদ্রা এবং পুনর্বসু মানে বৃহস্পতি নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় 12:30 পর থেকে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো ভাই আজকের দিনে মনে ক্লান্তি আসবে, অন্তর্মুখী চিন্তায় আপনি গুম হয়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। অতীতের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অনিদ্রাজনিত জায়গা তৈরি হয়ে আছে। ফার্স্ট হাফটা ভালো নয়, মানসিক চাপ দেখা দিতে পারে। দুপুরের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে পুনরুজ্জীবন হবে, ভালো হবে। সকালবেলার দিকটা চোখের প্রবলেম, কানের প্রবলেম দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে অনলাইন কোর্স যারা করছেন, বিদেশের সঙ্গে যুক্ত হয়ে পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে, শিক্ষায় ভালো হবে। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেকেন্ড হাফটা ভালো হতে যাচ্ছে, দুপুরের পরের সময়টা অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যয়ের প্রবণতা থাকবে ফার্স্ট হাফটা 12:30 পর্যন্ত। খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, গোপন খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে। দুপুরের পরের সময়টা ভালো হবে, প্রাপ্তি যোগ হতে পারে। অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থ প্রাপ্তির যোগটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভাই সেই ফার্স্ট হাফটা বিভ্রান্তির শিকার হতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাস ফিরে আসবে সেকেন্ড হাফটায়। গোপন কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গবেষণামূলক কাজ, হিসাব সংক্রান্ত কাজকর্ম, হসপিটাল এবং বিদেশ সংক্রান্ত পেশাতে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আচ্ছা আপনাদের চাকরি পেশা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র নিয়ে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে, একটা করে শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লাগবে। আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু ব্যবসা যাচ্ছে প্রথম হাফটা চন্দ্র, তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে পারে, পুরানো ক্লায়েন্ট ফিরে আসতে পারে। অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন ফার্স্ট হাফটা। 12:30 পর্যন্ত সময়টা প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। 12:30 পরের সময়টা ভালো হবে। অনলাইনে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে আবেগ ওঠানামা করতে পারে, পারস্পরিক বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং খুব দরকার আছে। তবে সেকেন্ড হাফটা স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। ভ্রমণের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালো নয়, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। উত্তর বা উত্তর পূর্ব দিকে যাত্রা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তানকে নিয়ে বিশেষভাবে চিন্তা থাকবে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, আধ্যাত্মিক চিন্তা করুন। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, শিল্পী, লেখক, হিলার, আপনাদের ক্ষেত্রে
ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। অনেকটা সাদা রং, হালকা নীল রং, রূপালী কালার ব্যবহার করতে পারেন, কালো ধূসর কালারটা ব্যবহার করবেন না। 2, 7, 9 সংখ্যাটা আজকের দিনে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের। 12টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। ভোরবেলা থেকে 10টা পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। ঈশান করে যাত্রা করুন, ভালো হবে। অশুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, মাথায় রেখে চলবেন। শিবজির মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এই মন্ত্র জপ করুন, ভালো হবে, ভালো হবেই। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে শিক্ষায় সাফল্য পাবেন, দুপুরের পরে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে বেশি পরিমাণে। প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে ভালো হবে, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, বিকালের পরে বিশেষভাবে শুভ ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গোপন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মনস্তত্ত্ব নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিকালবেলার দিকটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা ডিস্টারবেন্স মন থাকবে, আপনার সমস্যা সংকুলতার মধ্যে আপনাকে কাটাতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 35 ডট নিয়ে এগোচ্ছেন, গতকালের ডটটাই থাকছে মোটের উপরে ভালো। আর আপনার তো ভালো জায়গা দিয়েই চন্দ্র এগোচ্ছে, রাহু এবং বৃহস্পতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো দেখুন ফার্স্ট হাফটা 12:30 পর্যন্ত সময়টা আপনারা একটু সচেতন থাকবেন, তারপরে সময়টা আপনাদের আশাব্যঞ্জক জায়গা তৈরি হতে যাচ্ছে। বন্ধুত্ব লাভ করার সুযোগ থাকছে, আশা পূরণ হওয়ার সুযোগ থাকছে, মনোবাঞ্ছা পূরণ হবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, উন্নতির যোগ থাকছে। যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে শুভ জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে আজকের দিনে। সকালবেলার দিকটা মনের মধ্যে অস্থিরতা থাকতে পারে, কাজের চাপ বাড়তে পারে। সেকেন্ড হাফটা প্রাণশক্তি আপনার বাড়বে, মানসিকভাবে আপনি ভালো ফল পাবেন। সর্দি কাশি হাঁচি গলার ব্যথা এগুলো তো থাকছে ফার্স্ট হাফটা, সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা ফার্স্ট হাফটা আপনার সহপাঠীর সঙ্গে সমস্যা যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে আজকের দিনে শিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ, গবেষণামূলক পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে সুযোগও আসতে পারে আজকের দিনে। আইন বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মানসিক স্থিরতা আসবে, সেকেন্ড হাফটা ভালো হবে, অনেকটা ভালোর দিকে যাচ্ছে। ফার্স্ট হাফটা আর্থিক জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন। সেকেন্ড হাফটা ভালো দিকে যাবে। বন্ধু বা পরিচিতদের মাধ্যমে অর্থ আসতে পারে, কাজের সুযোগ আসতে পারে, ভালো হবে। বাইরের দিকটা ফার্স্ট হাফটা থাকবে, দুপুরে পরে ভালো হতে যাচ্ছে। বকেয়া পাওনা অর্থ আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরি বাকরির জায়গাটা এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে শর্ট ভিডিও আপনাদের দেয়া আছে, অবশ্যই দেখে নেবেন। বিস্তারিত ইনফরমেশন আছে এখানে। আমি চাকরির সম্পর্কে একটা জিনিস দেওয়ার চেষ্টা করছি যে 12:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক হয়ে চলুন। অফিসের কাজের ক্ষেত্রে গতি বাড়বে, সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। সেকেন্ড হাফটা ভালো, ফার্স্ট হাফটা বিভ্রান্তির শিকার হবেন। নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন সেকেন্ড হাফটা করুন, মিটিং করতে চাইছেন সেকেন্ড হাফটা করুন। প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, নতুন সুযোগ পাবেন, সাফল্য পাবেন। সাইড প্রজেক্ট যদি আপনি করতে চাইছেন সেটাও আরম্ভ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দুপুরবেলা 12টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নতুন কাস্টমার আসতে পারে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, কোনো ডিড সাইন হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে। সেকেন্ড হাফটায় ভালো। ফার্স্ট হাফটায় ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। যা কিছুই করবেন পার্টনারশিপ বিজনেস যদি হয়ে থাকে একসঙ্গে আলোচনায় বসে তারপরে করুন। যে কোনো ডিল সাইন করার ক্ষেত্রে বা ডিড সাইন করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। একটু দেখে নিয়ে, কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। প্রমোশনাল কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি আপনাদের থাকছে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে অহংজনিত কারণে, অহংবোধের কারণে আপনার ফার্স্ট হাফটা সমস্যা হতে পারে, প্রেম ছিটকে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে সেকেন্ড হাফটায় পুনর্মিলন হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সঙ্গে পরিচিতির মাধ্যমে প্রেমের নতুন সূচনা হতে পারে। অনলাইন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে মিডিয়াতেও আপনি প্রেম পেতে পারেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুপুরের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, এরপরে তো ভালোর দিকে যাবে।
কামকলা বৃদ্ধি পেতে পেরেছে, মধুরতা তো বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, শিবযোগও থাকবে এই সময়, ভালোই হবে, খারাপ হবে না। ভ্রমণের ক্ষেত্রটা ফার্স্ট হাফটা ভ্রমণ করতে যাবেন না, গ্রুপ ট্রিপ হতে পারে আজকের দিনে। আর দুপুরের পরে যাত্রা করলে শুভ হবে। উত্তর উত্তর পশ্চিম দিক, উত্তর পূর্ব দিক, এরকম দিকে যাত্রা করলে ভালো হবে। সন্তানের জায়গাটায় দুপুরের পরে ভালো হবে বলে মনে করছি। যারা সন্তান কামনা করছিলেন সেকেন্ড হাফটায় সন্তান ভূমিষ্ঠ হতে পারে, ভালো হবে বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে খ্যাতি, বন্ধুবৃদ্ধির যোগ, মানসিক প্রশান্তি আজকের দিনে তো থাকছে। নেতিবাচক চিন্তাভাবনা দূরে রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রেরণা প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইন মিডিয়া সংক্রান্ত কাজ, কমিউনিটি কাজ, জনসংযোগের কাজ, এই সমস্ত ক্ষেত্রে তো শুভ সময় হতেই যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। সোনালী রং, কমলা, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। কালো বা ধূসর রং ব্যবহার করবেন না। 1, 3, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। 12টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা ভালো। আর সকালবেলা 6টা থেকে 10টা পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয় আপনাদের ক্ষেত্রে। শিবজিকে স্মরণ করবেন, ওম নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র জপ করবেন, ভালো হবে, ইতিবাচক জায়গা তৈরি হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আর মহা নক্ষত্র কি বলছে, আজকের দিনে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পূর্বপুরুষদের থেকে প্রাপ্তির যোগ হতে পারে। আজকের দিন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে পারে। বিকালের দিকে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রগুলো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতা বাড়বে আজকের দিনে, শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চুক্তি সাইন করতে পারেন, ভালো হবে। বিকালের দিকে শুভ, বৃহস্পতির প্রভাব আপনার সাফল্য দিয়ে যেতে পারে, আর্থিক জায়গাটা লাভবান করে দিতে পারে, ভালো হবে বলে আশা করা যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 18 রড নিয়ে এগোচ্ছেন। রডটা কম বটে, কিন্তু ভালো জায়গা দিয়ে চন্দ্র আজকের দিনে যাচ্ছে আপনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো দশম ভাব যেহেতু যাচ্ছে, তো ভালো আজকের দিনে। আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু 12:30 পর্যন্ত যাচ্ছে, 12টা 26 মিনিট পর্যন্ত, একটু সতর্ক সামনের দিকটা থাকবেন। মানে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ভালো যা কিছু কাজকর্ম সেগুলো সেকেন্ড হাফটা করার চেষ্টা করুন, ভালো হবে সেক্ষেত্রে। কর্মজীবন, পেশাগত ক্ষেত্র, সামাজিকতার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই আজকের দিনে সাফল্য পাবেন। সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হবে। কর্মফলের প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। দায়িত্বশীলতার দরকার আছে। স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে 12:30 পর্যন্ত সময়টা একটু স্বাস্থ্য চিন্তা থাকবে, তারপরে হালকা হবে, মন শান্ত হবে এবং আত্মবিশ্বাস আপনার বাড়বে। ফার্স্ট হাফটায় হজমের গোলমালজনিত ব্যাপার, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দুপুরের পরে ভালো হতে যাচ্ছে। শিক্ষক এবং বড় সিনিয়রদের সহযোগিতা নিয়ে আপনি পড়াশোনা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। তাদের কথা শুনে চলতে হবে আজকের দিনটায়। পেশাগত জীবনের ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তবে অপ্রত্যাশিত খরচ 12:30 পর্যন্ত হতে পারে। তারপরে সময়টা ভালো হবে, বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সরকারি কাজের ক্ষেত্রে আয়ের উৎস হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর চাকরির জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি, পদোন্নতির মতো সুযোগ আসতে পারে আজকের দিনে। নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। সকালবেলার সময়টা কিন্তু ভালো না। কোনো যদি প্রেস মিট করতে হয় বা কোনো যোগাযোগ করতে হয় কারোর সঙ্গে, সে দিকে সেকেন্ড হাফটা করার চেষ্টা করুন। ফার্স্ট হাফটা করলে বিভ্রান্তির শিকার হবেন, ক্যান্সেল হয়ে যাবে, ইতিবাচক নয়। মানে 12:30 পরের সময়টায় আপনাদের ক্ষেত্রে এইগুলোকে করুন, ভালো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলা, এগুলো ভালোর দিকে যাবে। সাংবাদিকতা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, তথ্য প্রযুক্তি, প্রশাসনিক ক্ষেত্র বা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, এইগুলো সবই, বা বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ইত্যাদি, সমস্ত ক্ষেত্রে সেকেন্ড হাফটা কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সেকেন্ড হাফটা ভালো হবে। ভুল বোঝাবুঝি দূর করে নিন। ফার্স্ট হাফটাতে কোনো ক্লায়েন্টের সঙ্গে ভুল বোঝাবুঝি করতে যাবেন না। দুপুরের পর থেকে লাভের গতি অনেকটা বাড়বে, নতুন ক্লায়েন্ট আসবে, পার্টনারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, চুক্তি সাধনের মতো সুযোগ আসতে পারে, সেগুলোকে কাজে লাগাবার দরকার আছে, কাজে লাগিয়ে দিন, ভালো ফল পাবেন। চাকরি এবং ব্যবসা উভয়ের জন্য, উভয়ের ক্ষেত্রেই একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। 2-1 মিনিটের ভিডিও, কিন্তু বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভাই, প্রেমটা সকালবেলার দিকে নাই বা গেলেন, প্রেমের ক্ষেত্রে কোনো কথাবার্তা করা, দু টানায় পড়ে যেতে পারেন, সমস্যা হতে পারে। সেকেন্ড হাফটা কাজে লাগান না,
ভালো হবে, ক্ষমাশীল মন হতে হবে আজকের দিনে, পুনর্মিলন হতে পারে প্রেমের ক্ষেত্রে, রিবন্ডিং হতে পারে, যে সমস্ত বন্ধুদের প্রেম ভেঙে গেছিল তাদের ক্ষেত্রে প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেকেন্ড হাফটায় অনেকটা ভালোর দিকে যাবে, গৃহস্থলীর কাজেতে আপনারা একসঙ্গে হাত লাগাবেন এবং উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, কামকলা বৃদ্ধি পাবে। মোটের উপরে শুভ ভ্রমণের ক্ষেত্রটায় সেকেন্ড হাফটা ভালো, উত্তর বা উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। ফার্স্ট হাফটা খুব একটা ভালো নয়। সন্তানের জায়গাটাও আপনার সেকেন্ড হাফটা 12:30টার পরে ভালো হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন সেকেন্ড হাফটা যদি সন্তান ভূমিষ্ঠ হয়, নাম উজ্জ্বল হবে আপনার, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে খ্যাতি, মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, আত্মসম্মান বৃদ্ধি পাবে আজকের দিনটায়। আর বিভ্রান্তি যা কিছু সব সকালবেলার দিকে দুপুরবেলা পর্যন্ত হবে, তারপরে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে। ধর্মে মনোভাব থাকবে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, ভালো হবে। সবুজ, ক্রিম কালার বা হালকা নীল রঙটা ব্যবহার করতে পারেন, কালো লাল রঙটা ব্যবহার করবেন না। 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো, তবে সকালবেলা 6টা থেকে 10টা পর্যন্ত সময়টা একদমই বাজে, খেয়াল রেখে চলবেন। শিবজিকে স্মরণ করুন, ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরীয় মন্ত্র বারবার জপ করুন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। তুলসী পাতাতে জল দেবেন, তুলসী গাছকে জল দিয়ে তারপরে কাজ শুরু করবেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভুলে যাবেন এখনই করে দিন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিকালবেলার দিকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিকভাবে প্রফিটেবল জায়গায় থাকবেন, চুক্তি সাধন হতে পারে, স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বাড়বে, ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সিনেওয়াল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ফলদায়ী হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা 12:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ জায়গা দিয়ে যাচ্ছে না। নবভাবী চন্দ্র এগোচ্ছে, অত্যন্ত শুভ। রাহু নক্ষত্র দিয়ে যেহেতু 12:30টা পর্যন্ত যাবে, সতর্ক থাকবেন। তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ধর্মক্ষেত্র ভালো হবে, ভাগ্যক্ষেত্র ভালো হতে যাচ্ছে। তীর্থযাত্রাতে আনন্দদায়ক জায়গা তৈরি হবে, পিতৃ সম্পর্কের ক্ষেত্রে উন্নয়নের যোগ থাকছে, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে। স্বাস্থ্য ফার্স্ট হাফটা একটু ভোগাতে পারে, হালকা একটু সমস্যা দিতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মাথা ভারী হাওয়া এগুলো হতে পারে আর কি, অস্থিরতা দেখা দিতে পারে, কিন্তু সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শরীরে তেমন কিছু সমস্যা হবে বলে মনে হচ্ছে না। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়, শিক্ষায় আজকের দিনে অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে হতে পারে। অনলাইন কোর্স শুরু করতে চাইছেন, সেটা করে দিন, ভালো হবে। বিকালের পর শুরু করুন, আরও ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ আসবে আজকের দিনে। সকালবেলার দিকটা বিনিয়োগটা একটু সতর্কতার সঙ্গে করতে হবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বিনিয়োগে ভালো ফল পাবেন। হঠাৎ প্রাপ্তি হতে যাচ্ছে, সৌভাগ্যবান হতে যাচ্ছেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, অর্থ ভালো আসছে আজকের দিনে, এটা ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজ ফার্স্ট হাফটা 12:30টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, স্বীকৃতি পাবেন বা প্রশংসা পাবেন সব। সেকেন্ড হাফটায় কর্তৃপক্ষের সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাবে। পরামর্শদাতা হিসেবে আপনি কাজকর্ম করছেন, পদোন্নতির সুযোগ থাকছে। গবেষণা কাজকর্ম করছেন, পরিকল্পনা, ভ্রমণ, মিডিয়া, পরামর্শমূলক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। 12:30 থেকে 6:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন ব্যবসা বাণিজ্য ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। তবে সকালবেলা থেকে 12:30টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন। দুপুরের পরে আপনি গতি আনুন, ভালো হবে। ধর্মীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। এই ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে নিয়ে আমি বিস্তারিত ইনফরমেশন আমি দিয়েছি, একটুখানি দেখে নেবেন। পাটকাল লটারি শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও, একটু দেখে নিলে আপনাদের কাজে লাগবে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি 12:30টা পর্যন্ত হতে পারে, তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। রিবন্ডিং হতে পারে, ভাঙা প্রেম জোড়া লাগতে পারে আজকের দিনে, ছিটকে যাওয়া প্রেম চলে আসতে পারে আজকের দিনটা।
দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অবসান হবে, ভালো হতে যাচ্ছে। মানসিক অস্থিরতা ফার্স্ট হাফটা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন এবং ভালো হবে। ধর্মীয় ভ্রমণও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দূরযাত্রার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার মতো শুভ যোগ হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, পূর্ব বা উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের ক্ষেত্র থেকে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সেকেন্ড হাফটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ধর্মীয় কাজে একটু মন দিন ভাই, আজকের দিনে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন। পিতার স্বাস্থ্য দিকটা একটু মনোযোগী হতে হবে, তবে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির উপদেশ নিয়ে কাজকর্ম শুরু করুন, ভাগ্য উন্নতির যোগ থাকবে। পরিশ্রম আপনার সাফল্য এনে দিতে যাচ্ছে আজকের দিনটা। হালকা নীল রং, হলুদ রং, সবুজ রং ব্যবহার করতে পারেন, কালো লাল রংটা ব্যবহার করবেন না। 3-7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 12:30 থেকে 6:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সকালবেলা 6টা থেকে 10টা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজের, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। আজকের দিনে বৃহস্পতি দেবকেও স্মরণ করবেন আর মহাদেবকে স্মরণ করে আজকের দিনে এগোবেন। অবশ্যই বীজ মন্ত্রগুলো জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, রেখে দিন, এখনই ভুলে যাবেন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সক্রিয়তা বাড়বে, আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাধীনতাকামী আপনি হতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের প্রভাবে একটু সমস্যা তৈরি হলেও আমি বলবো প্রযুক্তিগত ক্ষেত্রে, টেকনোলজি সংক্রান্ত কাজের ক্ষেত্রে, বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটা আরও ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য স্থির রেখে এগোবার চেষ্টা করুন। আজকের দিনে নতুন কোনো সুযোগ আসতে পারে এবং লক্ষ্য পিছিয়ে রেখে চললে সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন। আর্থিক জায়গাটা ভালো, চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের। 12:30টার পরের সময়টা ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর রাহু বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আপনাকে ভালো জায়গায় না ভাই, আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি। খুব একটা একটু চাপের মধ্যে থাকতে হবে, তবে খুব যে চাপ থাকবে তা নয়। রহস্যজনক কাজের ক্ষেত্রে ভালো হবে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা গবেষণা করছেন, রহস্যমূলক কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষার কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। পুনর্জন্মের কিছু প্রভাব আপনার মধ্যে পড়তে চলেছে আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। যারা LIC প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। সেকেন্ড হাফটা বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে প্রাপ্তির যোগও থাকতে পারে আজকের দিনে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের জায়গাটা ভাই একটু সতর্ক থাকবেন, নিদ্রাহীনতায় ভুগতে পারেন, মানসিক চাপ থাকতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, একটু বেশি চাপ হবে। হজম শক্তি গোলমাল হতে পারে, চর্মরোগে ভুক্তভোগী হতে পারেন। সেক্সুয়াল অর্গানে কোনো রোগ থাকলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, গবেষণামূলক শিক্ষা, মিস্ট্রি সংক্রান্ত শিক্ষা, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, মনোবিজ্ঞান, প্রযুক্তিগত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে আপনার, সেক্ষেত্রেও সাফল্য পাবেন। দুপুরের পরে হলে তো একদম সোনায় সোহাগা, ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা। আর্থিক জায়গাটা ভাই সকালবেলা থেকে 12:30 পর্যন্ত সময়টা একটু লেনদেনের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে। ধার দেওয়া নেওয়া থেকে দূরে থাকবেন আজকের দিনে, নাহলে প্রবলেম হতে পারে, আর টাকা ফেরত পাবেন না। সেকেন্ড হাফটা বরঞ্চ আর্থিকভাবে আপনি লাভবান হবেন। বিমা, ব্যাংক, স্টক, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনি লাভ ওঠানোর সুযোগটা পেয়ে যেতে পারেন। চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে ভাই তথ্যজনিত কোনো ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। দুপুরের পরে স্থায়িত্ব বাড়বে, কাজের ফল ভালো পাবেন। ফার্স্ট হাফটা কিন্তু মানসিক চাপ অফিসে থাকবে, অনেকটা বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন তথ্যজনিত কারণে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, গবেষণামূলক চাকরি বাকরি করছেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। সেকেন্ড হাফটা ভালো হবে, স্ট্র্যাটেজিটা ঠিকমতো নেওয়ার চেষ্টা করুন। সেকেন্ড হাফটা ভালো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঠিক মিলমিশটা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে সেক্ষেত্রে। চাকরি ব্যবসা পেশা এবং চাকরি ব্যবসা এবং পেশা
এই সংক্রান্ত ব্যাপারে ছোট ছোট দুটো শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে বিমা, ঋণ, খনিজ সেক্টর, ফার্মাসিউটিক্যাল, অকাল সায়েন্সের রিসার্চ করছেন, এই সমস্ত ক্ষেত্রগুলো তো অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে মাথায় রাখবেন ফার্স্ট হাফটা কিন্তু খুব একটা ভালো নয়। পার্টনারশিপ বিজনেস করছেন, সতর্কতার দরকার আছে, ভুল বোঝাবুঝির শিকার হয়ে যেতে পারেন। প্রেমেতে সতর্ক থাকতে হবে, সকালবেলার দিকটায় তর্ক বিতর্ক করতে যাবেন না। সেকেন্ড হাফটা আপনাদের ভালো হবে, পুনর্মিলন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পুরানো প্রেমিক প্রেমিকা আবার নতুন করে যোগাযোগ সাধন হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ভাই অষ্টম ভাব তো একটুখানি সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে ভাই। মেলবন্ধনে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করে আপনি উত্তর দিকে উনি দক্ষিণ দিকে আছেন, এরকম করতে যাবেন না। ভ্রমণে সতর্ক থাকবেন, রাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। সকালবেলার দিকটা সমস্যা আছে, শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা বাজে হতে পারে আজকের দিনে, ফার্স্ট হাফটা তো অত্যন্ত বাজে, তবে সেকেন্ড হাফটা আপনার সুখবর প্রাপ্তির সুযোগ থাকছে সংতানের বিষয়ে। শিক্ষা সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ইতিবাচক জায়গাটা তৈরি হবে বলে আশা করা যেতে পারে। আত্মবিশ্লেষণ করতে হবে আজকের দিনে। ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। পুনর্জন্মে যারা বিশ্বাস করেন আজকের দিনে নতুন কিছু দেখতে যাচ্ছেন আজকের দিনে, পুনর্জন্ম সংক্রান্ত। পূর্বপুরুষদেরকে স্মরণ করছেন, পূর্বপুরুষদেরকে দেখছেন আজকের দিনে, এরকম হতে পারে আজকের দিনে, হওয়ার চান্স আছে। আজকের দিনে গাঢ় নীল রং, হালকা সাদা রং, গাঢ় হালকা নীল রং আর হলুদ রংটা ব্যবহার করুন। কালো আর লাল রং ব্যবহার করবেন না। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 12:30 থেকে 6:30 পর্যন্ত সময়টা, সন্ধ্যা পর্যন্ত সময়টা বেশ ভালো। 6টা থেকে 10টা পর্যন্ত সকালবেলার সময়টা অত্যন্ত বাজে, তাই খেয়াল রেখে আপনাদের চলতে হবে। শিবজিকে স্মরণ করবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। বিশাখা নক্ষত্রের বন্ধু কি বলছে আজকের দিনে? মনঃসংযোগের অভাব যাতে না ফার্স্ট হাফটা হয় সেইটা খেয়াল রাখবেন। সেকেন্ড হাফটার ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে মনঃসংযোগ বাড়বে এবং আপনি সাফল্য পাবেন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে আজকের দিনে। বিকালের দিকে বিশেষভাবে শুভ ফল পাবেন, আর্থিক জায়গাটা ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। সকালবেলার দিকটা সতর্ক থাকুন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 27 এগোচ্ছেন আপনি আর আপনার সপ্তম ভাবটিতে চন্দ্র এগোচ্ছে ভালো জায়গা দিয়ে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। ফার্স্ট হাফটা একটু সমস্যা আছে, বৈবাহিক জীবনে মনোমালিন্য, ব্যবসার ক্ষেত্রে চুক্তি সাধারণত সমস্যা তো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফার্স্ট হাফটা একটু সমস্যা আছে, সেকেন্ড হাফটা ভালো হবে। বৈবাহিক জীবনে ভালো হবে, ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে ভালো হবে, ব্যবসাতে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ থাকবে, ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপটা তো ফার্স্ট হাফটা থাকছে, শ্বাসকষ্ট, গলার প্রবলেম এগুলো থাকবে। সেকেন্ড হাফটা ভালো হবে। হালকা খাবার খান ভাই। রক্তচাপজনিত ব্যাপার এবং হজম শক্তিজনিত প্রবলেম আজকের দিনে ফেস করতে হতে পারে, আপনাদের ক্লান্তিবোধ আসতে পারে আজকের দিনটা। উচ্চশিক্ষা পাইবেন, শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে এবং ভালো ফলই পাবেন বলে মনে করছি। স্মৃতিশক্তি আপনার প্রবল হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে, উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। দুপুরের পরের সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা আপনার ভালো হবে, পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে ভালো হবে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা প্রয়োজন, যদিও বা দুপুরের পরে নতুন চুক্তি হওয়া, কমিশন ভিত্তিক কাজ, ক্লায়েন্ট লাভ হওয়া এবং আয় বৃদ্ধির সুযোগ থাকবে। বৃহস্পতি প্রভাবে হারানো সুযোগ পুনরুদ্ধার করতে পারেন, ভালো হবে। বা চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে দুপুরবেলা 12:30 পর্যন্ত মতানৈক্য ঘটতে পারে আজকের দিনে, তবে সেকেন্ড হাফটা ভালো হবে। পাবলিক রিলেশন, আইন, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, শিক্ষা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পেশার সঙ্গে আরও বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। অত্যন্ত শুভ হবে সেকেন্ড হাফটা, যে কোনো কাজের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফার্স্ট হাফটা খারাপ নয়, খারাপ, খুবই খারাপ, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। যোগাযোগের সমস্যা হতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন, কিছুতেই যোগাযোগ হচ্ছে না, অথচ ডিল সাইন করতে হবে, কিন্তু সেকেন্ড হাফটা দেখলেন 12:30 পরে হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল, আবার নতুন করে চুক্তি করলেন, ক্লায়েন্ট লাভ হয়ে গেল, আপনার ব্যবসা বাণিজ্য বেশ বেশ ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা থাকবে। অনলাইনের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করেন, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, দুপুরের পরের সময়টা আপনার সোনার সোহাগা হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত নিয়ে শর্ট ভিডিও আছে, একটু দেখে নেবেন, ভালো হবে। প্রেমের জায়গাটায় ভুল বোঝাবুঝি দূর হবে সেকেন্ড হাফটায়, ভালো হতে যাচ্ছে। পুরানো প্রেম ফিরে আসতে পারে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে উত্থান পতন আসবে, ফার্স্ট হাফটা খারাপ, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো। এবং সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভাঙা দাম্পত্য আবার জোড়া লাগতে পারে আজকের দিনে, সেরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ বিপজ্জনক হতে পারে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। 12:30টার পরে অফিসের কাজে বা আপনার ব্যবসায়িক কাজের জন্য ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণও হতে পারে। ফার্স্ট হাফটা কিন্তু ভ্রমণ করতে যাবেন না, একটু ডিলে করে দিন, 12:30টার পরের দিকেই যান। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকবে আজকে, লেখাপড়া নিয়ে উদ্বেগ থাকছে, ফার্স্ট হাফটা একটু চাপটা বেশি থাকছে, সেকেন্ড হাফটা ভালো। সন্তানের সাফল্যমণ্ডিত হতে যাচ্ছেন, মানসিক শান্তি পাবেন, সুসংবাদ পেতে পারেন, আপনার সন্তানের থেকে সুসংবাদ পেতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছে। জনসংযোগমূলক কাজকর্ম করছেন আজকের দিনে, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আইন, পরামর্শদাতা, অধ্যাপনা কাজ, মিডিয়া সংক্রান্ত কাজে বিশেষভাবে আপনার অগ্রগতি আজকের দিনে হবে। নতুন কোনো সমঝোতা বা চুক্তি সাধন হতে পারে, সমাধানের সূত্র পেতে পারেন, সমস্যা থাকলে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রেই বলবো না কিনা, আপনি যদি সমাধানের সূত্র খোঁজেন আজকের দিনে পেয়ে যাবেন, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো। হালকা হলুদ রং, আকাশি রং, সাদা রং আপনারা ব্যবহার করতে পারেন, কালো এবং ধূসর রং ব্যবহার করবেন না। 3-6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 12:30 থেকে 7টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা অত্যন্ত ভালো, সেকেন্ড হাফটা ভালো। 6টা থেকে 10টা পর্যন্ত সময়, সকালবেলার সময়টা একদম বাজে, খেয়াল রেখে চলতে অনুরোধ করব। আজকের দিনে অবশ্যই শিবজিকে স্মরণ করবেন, ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন। আর শত্রু আইনি সমস্যা থেকে বেরোবার জন্য বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এখনই করে দিন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রচারের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, উদ্যোগটা বাড়াবার চেষ্টা করুন, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো, আর্থিক জায়গাটা ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে, চারিত্র বৃদ্ধি হবে আপনার, চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেকেন্ড হাফটা ভালো। এবং শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু 29 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা আজকের দিনে একই থাকছে, ভালোই ফল পাবেন বলে মনে করছি। দেখি কোথা দিয়ে যাচ্ছে আজকের দিনে, তো যাচ্ছে ভালো জায়গা দিয়ে, কিন্তু আপস অ্যান্ড ডাউনসও থাকবে, ষষ্ঠ ভাব তো ভালো খারাপ দুটোই দিয়ে থাকে। তো শত্রু বৃদ্ধি হতে পারে যেমন, তেমনি প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ভালো হবে। আপনি আপনার কর্তব্য সঠিকভাবে পালন করেন, ভালো হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। হ্যাচারি বিজনেস করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে ফার্স্ট হাফটা মানসিক অস্থিরতা বাড়বে আপনার, সেকেন্ড হাফটা ভারসাম্য বাড়বে, জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। ফার্স্ট হাফটা মাথা ধরা, মাথার যন্ত্রণা হয়, কোনো গলা ইএনটি কোনো প্রবলেম হয়, এগুলো হতে পারে। সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। খাদ্য অভ্যাসটা ঠিক রাখুন, আর খাবারটা ঠিক মতো খাবেন, যেমন ঘুমের ব্যাঘাত হতে পারে, ঘুমটাকে ঠিক মতো দিতে হবে ভাই। অফিসের টেনশন বাড়িতে নিয়ে এসে সমস্যার সৃষ্টি করতে যাবেন না আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। শিক্ষার ক্ষেত্রে বলবো ভাই, ফার্স্ট হাফটা একটু চাপ থাকছে, সমস্যা তৈরি হতে পারে, নড়বড়ে জায়গা আছে। দুপুরের পরে ভালো হবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, সেকেন্ড হাফটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির পরীক্ষা, ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছিলেন, আপনারা বড় সাফল্য পাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যেতে পারেন। বিশেষ করে 1টার পরের সময়টা, 1টা থেকে 6:30টার মধ্যে হলে ভালো ফল পাবেন, অনেকটা ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ভালো, অপ্রত্যাশিত ব্যয় ফার্স্ট হাফটা হলেও সেকেন্ড হাফটা ভালো হবে। ঋণ পরিশোধের সুযোগটা আজকের দিনে আসতে পারে, আজকের দিনে ভালো হবে। বকেয়া পুরনো অর্থ ফেরত পাওয়ার একটা যোগ্য থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির যোগ, বোনাস বৃদ্ধি, বোনাস লাভের জায়গা, এগুলো হতে পারে আজকের দিনে। যারা চাকরি করছেন, বিশেষ করে সেবামূলক জায়গায়, তাদের তো আয় উপার্জন অনেকটা বাড়বে, উন্নতির যোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে ফার্স্ট হাফটা আপনাদের
শত্রু বৃদ্ধি হবে, বিভ্রান্তির শিকার হতে পারেন, দায়িত্ব বাড়বে, অনেকটা বেশি প্রেশার থাকছে, মতানৈক্য তৈরি হতে পারে। কিন্তু সেকেন্ড হাফটা ভালো হবে, কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে যাবে। যারা চিকিৎসা বিজ্ঞান, প্রশাসন, ব্যাংকিং সেক্টর, সেবা খাতে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাটা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, ধৈর্য ধরে এগোতে হবে ভাই। আজকের দিনে ফার্স্ট হাফটা খুবই খারাপ জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু সেকেন্ড হাফটা ভালো হবে, পুরানো ক্লায়েন্ট আসতে পারে, সেলস মার্কেটিং, ট্রেডিং বা কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, চুক্তি সাধন হতে যাচ্ছে, সেটা সেকেন্ড হাফটা ভালো হবে। ফার্স্ট হাফটা কিন্তু ধৈর্য ধরে এগোতে হবে, শত্রু আপনাকে শেষ করতে পারে। ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন সংক্রান্ত ব্যাপারে শর্ট ভিডিও আপনাদের দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো হবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অবসান হবে, সেকেন্ড হাফটায় ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আর কর্মক্ষেত্রে প্রেম করার জন্য চেষ্টা করছেন আজকের দিনে, প্রেমটা হয়েও যেতে পারে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ, দূরত্ব, এগুলো সব সেকেন্ড হাফটায় চলে যাবে। স্নেহ, মায়া, মমতায় আপনাদের আলিঙ্গন হতে যাচ্ছে, আজকের দিনে সমস্যার সমাধান হতে যাচ্ছে। ভালো ভ্রমণের ক্ষেত্রে সেকেন্ড হাফটা ভালো, উত্তর পূর্ব বা পশ্চিমমুখী যাত্রা সাফল্য এনে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। সন্তানের জায়গাটায় অগ্রগতি হতে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রটা সাফল্য পাবে, ভালোই হতে যাচ্ছে, সেকেন্ড হাফটা তো আরও ভালোর দিকে যাবে। মাথায় রাখবেন, মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে আজকের দিনে, আত্মনিয়ন্ত্রণের দরকার আছে আজকের দিনে। মানসিক দ্বন্দ্ব আসবে সকালবেলার দিকটায়, সেটাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনে। দুপুরের পরে আত্মবিশ্বাস বাড়বে, শক্তি ঊর্জা, আপনার শক্তি, পজিটিভ ঊর্জা এগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। নৈতিকতা আপনার বাড়বে, ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে, ভালো হতে যাচ্ছে। সবুজ, হালকা হলুদ, সাদা রং ব্যবহার করতে পারেন, কালো বা ধূসর রং ব্যবহার করবেন না আজকের দিনে। 3, 6, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। 6টা থেকে 10টা পর্যন্ত সকালবেলার সময়টা একদম অশুভ আছে, খেয়াল রেখে চলুন। উত্তর পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে, দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা খুব একটা ভালো হবে না আজকের দিনটায়। অবশ্যই মহাদেবকে স্মরণ করে এগোবেন, ভালো হবে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এছাড়া যাদের বাড়িতে গোপাল আছে তাদের ক্ষেত্রে বলবো গোপাল গোপাল মন্ত্র অবশ্যই জপ করবেন, জপ করে তারপরে বাড়ি থেকে বেরোবেন, নাহলে বিপত্তি হতে পারে, শত্রু ঘায়েল করে দেবে আপনাকে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব তো করে রাখুন, এই ধরনের ভিডিও পেতে অনেক ভিডিও দেওয়া হয় আপনাদের সুবিধার্থে, তাই সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। লাইক, শেয়ার, কমেন্টটা করে দেবেন বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে আজকের দিনে, বিকালের দিকে বিশেষভাবে শুভ হবে, স্থায়িত্ব বৃদ্ধি হবে, আর্থিক জায়গাটা ভালো হবে, দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, ভালোবাসা, চাকরি জীবন মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন সেকেন্ড হাফটায়। মহিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, প্রযুক্তিগত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সেকেন্ড হাফটা বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ডটটা মোটের উপর ঠিকঠাক আছে, আবার একটু কম, কিন্তু ভালোই, ভালো জায়গা দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, পঞ্চম ভাব দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর রাহু আর বৃহস্পতির নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে বলবো ফার্স্ট হাফটায় আপনার একটু সতর্ক থাকবেন 12:30 পর্যন্ত, তারপরে ভালো হবে। জ্ঞান, শিক্ষা, সন্তান, প্রেম, বিনোদন, শিক্ষা, এইগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবে না। মানসিক অস্থিরতা, বিভ্রান্তি ফার্স্ট হাফটা থাকছে 12:30 পর্যন্ত, তারপরে ভালোর দিকে যাবে। সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখের জায়গাটা থাকছে আজকের দিনে। সকালবেলার দিকে মানসিক চাপ থাকবে, মাথা ধরা, অস্থিরতা এগুলো থাকবে, কিন্তু যত সময় গড়াবে 12:30টার পরের সময়টা দেখবেন অত্যন্ত ভালো হবে, মানসিক শান্তি পেয়ে যাবেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্য মনের ওপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। ওম নমঃ শিবায় 21 বার জপ করুন, জপ করে মানসিক শান্তি পান এবং কাজে বেরিয়ে যান, ভালো হবে, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, হবেই হবে আজকের দিনে। সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা বিদেশে পড়াশোনা করার সুযোগ করছিলেন তাদের ভালো ফল পাবেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে কোনো পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। দুপুরের পরে সাফল্য তো আছেই আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্রটা
ভালো হতে যাচ্ছে, সেকেন্ড হাফটা তো ভালো হতে যাচ্ছে, তবে ফার্স্ট হাফটা বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। আনন্দ এবং বিনোদন হওয়ার সম্ভাবনা থাকছে। এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, আয় উপার্জন বৃদ্ধি হওয়ার ব্যাপারটাও থাকছে। যেমন যারা এই সমস্ত বিষয়ে যুক্ত নেই তাদের ব্যয় বৃদ্ধি হতে পারে আজকের দিনে, কিন্তু খেয়াল রাখতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, সৃজনশীল কাজ ভালো হবে। সন্তান আপনার যদি থাকে, চাকরির চেষ্টা করছিল, সন্তান চাকরি পেয়ে যেতে পারে। যারা গবেষণামূলক কাজ, শিক্ষা, মিডিয়া, বিনোদনে বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দুপুরের পরে পদোন্নতির যোগ থাকছে, স্বীকৃতি পেতে পারেন, প্রশংসা প্রাপ্তির সুযোগটা থাকছে। 12:30 থেকে 6:30 পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে, নতুন প্রজেক্ট তৈরি করতে যাচ্ছেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দুপুর পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, তারপরে ভালোর দিকে যাবে। বিনোদন, ব্যবসা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, শিশু সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত কোনো ভালোর দিকে যাবে। বেশিরভাগ ক্ষেত্র আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র, বেশিরভাগ ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং চাকরি সংক্রান্ত ক্ষেত্রে শর্ট ভিডিও আপনাদের জন্য দেয়া আছে, অবশ্যই দেখে রাখবেন। আজকাল লটারি, শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনাদের কী প্রাপ্তির সুযোগ থাকে সেক্ষেত্রেও ইনফরমেশন শেয়ার করা আছে, তো দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ, প্রেম হতে যাচ্ছে, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, নতুন সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, পুরানো প্রেম ফিরে আসা এবং রিবন্ডিং হওয়া এবং প্রেমেতে আকাশে বাতাসে ভাসা, এগুলো থাকছে আজকের দিনে। ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকবেন, এড়িয়ে যাবেন সংঘর্ষ। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। দাম্পত্য জীবনে কথাই হবে না, ভুল বোঝাবুঝি ছোটোখাটো হলেও সেখান থেকে বেরিয়ে এসে আজকের দিনে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে, কামকলা বৃদ্ধি পাবে, মোটের উপরে ভালো। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি। উত্তর পূর্ব এবং পূর্বমুখী যাত্রা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সন্তান সৃজনশীল কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান, যোগা, প্রাণায়াম, এগুলো তো ভালোর দিকে যাবে বলে মনে করি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবেই। বই সংক্রান্ত কাজ, শিক্ষা, শিল্পকলা, সৃজনশীল কাজ, এগুলোতে মোটের উপরে ভাগ্য উন্নতি বিশাল একটা জায়গা তৈরি করে দিতে পারে, ভালো হবে। সাদা, হলুদ বা হালকা নীল রং ব্যবহার করতে পারেন, কালো, ধূসর রং ব্যবহার করবেন না আজকের দিনে। 5 এবং 7 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 12:30 থেকে আপনাদের 6:30 পর্যন্ত সময়টা ভালোর দিকে যাবে। দুপুরবেলার পর থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আর 6টা থেকে 10টা পর্যন্ত সকালবেলার টাইমটা খুব একটা ভালো নয় আপনাদের ক্ষেত্রে। শিবলিঙ্গে জল ঢেলে তবে কিন্তু আজকের দিনে বেরোবেন। ওং নমঃ শিবায় 21 বার মন্ত্র জপ করে তারপরে এগোবেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আজ সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলা, প্রযুক্তিগত ক্ষেত্রে লাভবান হতে পারেন। সেকেন্ড হাফটা ভালো। শতভিষা নক্ষত্রের বন্ধু সহস্রমূলক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। টেকনোলজি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ফলদায়ী হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা বিশেষ করে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ত্যাগ স্বীকার কিছুটা ক্ষেত্রে করতে হতে পারে, একটু খেয়াল রেখে চলুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রেখে চলুন। বিকালের দিকে আপনার স্থিতিশীলতা বজায় থাকছে কাজের ক্ষেত্রে, চাকরি, ব্যবসা, পেশার ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, কালকের ডটটাই থাকছে মোটের উপরে ভালো। ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। তবে রাহু নক্ষত্র দিয়ে যেহেতু 12:26 পর্যন্ত চলছে, একটু সতর্ক থাকবেন। আর সেকেন্ড হাফটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, ঘরোয়া সম্পত্তি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। তবে সকালবেলার দিকটা মানসিক অস্থিরতা আসতে পারে, আবেগপ্রবণ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি করতে পারে। সম্পদ বৃদ্ধির যোগ থাকছে, মাতৃস্থান শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। মানসিক চাপ থাকবে ফার্স্ট হাফটা, ঘুমের ব্যাঘাত হতে পারে। সেকেন্ড হাফটা কিন্তু ভালো হবে। যাদের হার্টের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম আছে তারা একটু সচেতন থাকবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা ফার্স্ট হাফটা একটু চাপের থাকবে, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো। গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে পড়াশোনা করছেন, শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধৈর্য ধরে চলুন, ফার্স্ট হাফটা একটু ধৈর্য ধরতে হবে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 1টা থেকে 6:30 সময়টা পড়াশোনার ক্ষেত্রে বেস্ট টাইম হতে যাচ্ছে আপনাদের আজকের দিনে। অর্থ আসবে আজকের দিনে, ঘরোয়া সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে। অপ্রত্যাশিত ব্যয় কিছুটা হতে পারে বটে ফার্স্ট হাফটা, কিন্তু সেকেন্ড হাফটা ভালো। গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার জন্য
আজকের দিনে আপনাদের ব্যয় হতে পারে। আজকের দিনে অনেক দিন ধরে চেষ্টা করছেন একটা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট বাড়ি কিনবেন, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সেক্ষেত্রে তো ব্যয় হবে, সেটা নিশ্চিত ব্যাপার হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে। স্থাপত্য, গবেষণা ক্ষেত্র, নির্মাণ শিল্প, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা ঘরোয়া প্রকল্পে কোনো কাজকর্ম, চাকরি বাকরি করছেন, আরও ভালো ফল পেতে যাচ্ছেন। দুপুরের পরে প্রশংসা প্রাপ্তিও সুযোগ থাকবে এবং স্থিতিশীলতা বজায় থাকছে আপনাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খারাপ নয়। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য, হাউজিং সংক্রান্ত, হোটেল, নির্মাণ শিল্প, ঘরোয়া পণ্য, শিশুদের সামগ্রী যা কিছু লাগে সেই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন, ফুলে ফেঁপে উঠবেন আজকের দিনে। ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে। ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকুন, সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন ফার্স্ট হাফটা 12:30টার মধ্যে। এরপরের সময়টা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং আপনারা নিজেদের মধ্যে অনেকটা কৌতুকের মধ্যে থাকবেন বলে মনে করছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। ফার্স্ট হাফটা একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এসবই হচ্ছে ফেল হচ্ছে এই নক্ষত্রের ব্যাপার। ফার্স্ট হাফটা একটা নক্ষত্র থাকছে রাহুল নক্ষত্র, সেকেন্ড হাফটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র থাকছে। ভ্রমণের ক্ষেত্রেও আপনার ফার্স্ট হাফটা সমস্যা, সেকেন্ড হাফটা ভালো। উত্তর এবং পশ্চিমমুখী যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে দেবে। সন্তানের সুখের জায়গাটা মোটের উপরে ভালো। শিক্ষার ক্ষেত্রে সন্তান উন্নতি করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। মানসিক শান্তি থাকবে। যোগা, প্রাণায়াম এইগুলো করুন, ভালো হবে সেক্ষেত্রে। শিক্ষা, জ্ঞান বৃদ্ধির যোগ এগুলো থাকছে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস এগুলো থাকবে, মানসিক স্থিতিশীলতা থাকবে। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে। সাদা, হালকা নীল, সবুজ রং ব্যবহার করুন। কালো এবং ধূসর কালারটা ব্যবহার করতে আমি নিষেধ করব আজকের দিনে। 4, 7 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 12:30 থেকে 6:30 পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন। সকালবেলা 6টা থেকে 10টা পর্যন্ত সময়টা মোটেই ভালো নয় আপনাদের ক্ষেত্রে। উত্তর এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে। অশুভ দিক দক্ষিণ পূর্ব দিক মাথায় রেখে চলবেন। শিবজিকে স্মরণ করবেন, করে এগোবেন, ভালো হবে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো তো সময় মতো পেতে হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধু, এখনই করে দিন, ভুলে যাবেন। চলুন নক্ষত্র কি বলছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। একটু সতর্ক থাকবেন সকালবেলার দিকটায়, ট্যাক্সি কার করতে হতে পারে। আর গবেষণামূলক কাজ তো ভালো হবে। চাকরি, ব্যবসা, পেশা সার্বিকভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেকেন্ড হাফটা বেশি ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেকেন্ড হাফটা ভালো বেশি। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সেকেন্ড হাফটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।